জীবনে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ চলে যায়। কিন্তু এমন একজন মানুষ থাকাটা খুবই দরকার, যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও সেই মানুষটা তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো আমি চলে গেলাম বাবার বাড়িতে হঠাৎ করে। আমার বোন আসছে দেখার জন্য। তো দেখতেছি মানে একদম দুপুরে খাবারের টাইমে গেছি। ওরা রান্না করছে। আমার আম্মু কি রান্না করছে সব ভিডিও করে দেখাচ্ছি এখানে। মানে আমি যাবো যে বলি নাই। তো দেখছি অনেক রকমের রান্না করছে, সবজি, মাছ ফ্রাই। তারপর এটা হচ্ছে একটা শুটকি দিয়ে ডাল রান্না করছে। অনেক মজা হয়েছে খাবারটা। আমি আবার এরকমই, আমার যখন মন চায় আমি চলে যাই আমার বাবার বাড়িতে। তখন আমাকে কেউ বাধা দিলেও আটকাতে পারে না। তো খাওয়া-দাওয়ার পরেই আমরা সবাই মিলে চলে গেলাম আমার আব্বুর বাগান বাড়িতে। তো আমার আব্বু জায়গাটা নিছে আরকি। তো খুব সুন্দর জায়গাটা, একদম মানে সামনে পুকুরও করছে। মানে মাছের জন্য অবশ্যই ওখানে মাছ আছে, অনেক রকমের মাছ পাওয়া যায়। শোল মাছ, কই মাছ, অনেক রকমের মাছ, অনেক মজার মাছ পাওয়া যায়। শিং মাছ একদম মানে। তো আবার বাগানও আছে, দেখেন টমেটো ধরছে, সিম ধরছে। তো আমাদের সবসময় যেতে বলে আব্বু, যাওয়া হয় না। আজকে বলছি যাই একটু ঘুরে আসি, বের হই। আবার কলা দেখেন টমেটো ধরছে একদম সুন্দর। তারপর কলা গাছও আছে। খুব সুন্দর জায়গাটা মাশাআল্লাহ। তো আমার বাচ্চারাও হাঁটতেছে, মানে ঘুরতেছে। আর বেশিরভাগ সময় বাচ্চারা শহরের মধ্যে বাসায় থাকে, এরকম একটু খোলামেলা জায়গা পেলে খুবই খুশি হয়ে যায়। মানে আমাদেরও ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ থাকলাম ওখানে, অনেক ভালো লাগছে, একদম ঠান্ডা বাতাস। আচ্ছা, ওদিকে খোলামেলা। তো আমরা বাসায় চলে আসছি। তো আমাদের বাসায় বিড়ালটাকে একটু আদর করতেছি, মানে এত মায়া লাগে বিড়ালটা। মানে আদর করলে একদম চুপচাপ বসে থাকে। আর সারাদিন আমার আম্মুর পাশে বসে থাকবে। আমার আম্মু আব্বুর সাথে সাথে থাকে। তো এদিকে আব্বু বলতেছে বিরিয়ানি করো। সবাই, আমার ছেলে মেয়েও বলতেছে বিরিয়ানি খাবে। তো আম্মু বিরিয়ানি করতেছে ঝটপট করে ওখান থেকে এসে। তো আমরা তো খাওয়া-দাওয়ার পর রাতেই চলে আসছি বাসায়। তো খুব ভালো লাগছে আসলে, ওইদিন খুব আনন্দ হয়েছে। হঠাৎ করে গেছি, না বলে কি খুবই আনন্দ হয়েছে। কারণ আমার বোনও আছে বাসায়। তো আর সবাই মিলে মানে থাকলে ভালোই লাগে। তো বিরিয়ানিটা এদিকে চালও কষানো হয়ে যাচ্ছে। তো মাংসটা দিয়ে দিবা আরকি চালের মধ্যে। ঝটপট বিরিয়ানিটা কিন্তু খেতে খুব দারুণই হয়েছে। অথচ কোনো প্রিপারেশন ছাড়াই বিরিয়ানি খাবে, মানে ১ ঘন্টার মধ্যে করে ফেলা আরকি বিরিয়ানিটা। চিকেন, গরুর মাংস দিয়ে করলে তো লেট হয়, তো চিকেন দিয়ে করে ফেলছে। আর বাচ্চারা চিকেন খেতে তো অনেক ভালোবাসে মানে। তো চিকেনটা রান্না করে হয়ে গেছে, এখন চালের মধ্যে মিক্স করে দিবে। তো দেখেন মিক্স করে ফেলছে। আর শীতকালে গরম গরম বিরিয়ানি খেতে ভালোই লাগে। আর বিরিয়ানির মধ্যে আলু না দিলে ভালোই লাগে না। আমরা আবার বিরিয়ানির মধ্যে বেশি আলু পছন্দ করি। ছোট বড় সবাই পছন্দ করে। তো দেখেন বিরিয়ানিটা হয়ে গেছে একদম। খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আসলে বাবার বাড়িতে গেলে কোন দিকে সময়টা চলে যায়। তো বিরিয়ানির সাথে সালাদও ছিল। বাচ্চাদেরকে বেড়ে দিয়েছি। বাচ্চারাও খেয়ে নিচ্ছে। সবাই আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে তো চলে আসলাম শ্বশুরবাড়িতে, কারণ পরের দিন সকালে বাচ্চাদের স্কুল। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।